সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ভিডিও দেখার জন্য। সাথে আছি আমি আনুশ। সিলেট ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি। সেই ধারাবাহিকতা আজকে আমরা যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, এখনও সুনামগঞ্জের খাড়া বাইক কয় যেতে বাড়ি বাড়ি কোন জায়গায়? ও সামনে নি বাড়ি। পানি কেমন আছে এখন বাড়ি করে? এখন কমছে তো, আগে যে পানি আসছিল ঘরের ভিতরে পানি আসছিল, তো এখন একটু নামছে। তো আকাশের অবস্থা তো খুবই খারাপ, যদি বৃষ্টি নামে তাহলে তো পানি বাড়তে পারে। রাস্তায় রাস্তায় পানি কত পানি আছে এই যে রাস্তায়? এই যে রাস্তা পানি এতটুকু পানি ছিল, তো এখন তো শুকিয়ে যাইতেছে। এখনো রাস্তার পানি আছে? হ্যাঁ, তবে আশা করব যদি পানিটা কমে তাহলে তো আমরা সুন্দরভাবে ঈদ করতে পারবো। ঈদ করতে এখন এই এলাকাত খাসা ঘর বাড়ি কেমন আছে? আচ্ছা, গড়বাড়ি তো প্রচুরই আছে। প্রচুর আছে। এগুলা ক্ষতি হয়েছে নি? তিনবারের পানি উঠছে নি? তিনবারের তিনবারই পানি আছে। গড়ে উঠছে? হ্যাঁ, গড়ে। কত পানি হইব মানুষের গড়ে আসিল? মানুষের গড়ে এই যে কোমরের নিচে হবে, কোমর মতো। থাকলো গিলা মানুষ থাকলো গিলাই করেন তো তখন তো ওই যে নোয়াখালী হাই স্কুলে গিয়ে মানুষ আশ্রয় নিচ্ছে। আশ্রয় কেন্দ্রে থাকছে এইভাবে চলের। এই গ্রামের নাম কি তা? এই গ্রামের নাম হচ্ছে গিয়া বগলাখাড়া। বগলাখাড়া। এটা থানা কোনটা পড়ছে? থানা পড়ছে গিয়া শান্তিগঞ্জ। শান্তিগঞ্জ থানা। শান্তিগঞ্জের দিলেই রাস্তা বগলাখাড়া। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন প্রচুর পরিমাণ পানি আছে এবং বগলাখাড়া গ্রামের যে মূল রাস্তা, এই রাস্তায় এখনও পানি আছে। এই বাড়িতেও কিন্তু পানি ছিল। পানি এখনও স্লো কমতেছে এবং এই সুনামগঞ্জ দিরাই এলাকায় এখনও অনেক বাড়িঘর পানিবন্দি আছে না? অনেক বাড়িঘর পানিবন্দি আছে। এখনও অনেক বাড়িঘর পানিবন্দি আছে। এই পাশে যারা বাড়ি আছে তার বাড়িঘর তো পানির তলে এখনো আছে। এখনও পানির তলে আছে। যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুনামগঞ্জের পানির অবস্থা এবং পরিস্থিতি তুলে দেওয়ার জন্য। এই রাস্তায় দিকে কয়ে গেছে? এই রাস্তা ওই যে গ্রামের একবার তো শেষ প্রান্তে চলে গেছে। এই বগলাখাড়া গ্রামের? আর অন্য কোনো কোথাও যাওয়া যায় না? এই দিক থেকে মানে নদী পার হইয়া তোমার মির্জাপুরে যাওয়া যায়। নদী ফারাইয়া নদী আছে এখানে? হ্যাঁ, নদী আছে মাঝখানে। তো যাই হোক, আমরা আপনাদেরকে বগলাখাড়া গ্রাম থেকে দেখাচ্ছি। বগলাখাড়া গ্রামের প্রধান রাস্তা যেটা, সেই রাস্তায় প্রচুর পরিমাণ পানি এখনও আছে। আমরা এখনও বুঝতে পারলাম যে এখনও কিন্তু সুনামগঞ্জে পানি কমে নাই। সুনামগঞ্জে এখনও প্রচুর পরিমাণ পানি আছে, যে পানিগুলো এখনও মানুষের। এই যে পানি দেখছেন, এই এখনও কিন্তু এটা একটা প্রধান রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি গ্রামের। এই প্রধান রাস্তার মধ্যে কিন্তু এই পানি আছে। আমরা আশা করবো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা শেয়ার করেন এবং সাথে থাকবেন। সুনামগঞ্জের পানি এখনও প্রচুর পানি। আমরা আপনাদেরকে দেখালাম একদম শর্টে একটি ভিডিও। এখানে দেখছেন নৌকা বাঁধা আছে, অনেকেই নৌকার উপরে নির্ভরশীল ছিল। এখনও এই বাড়ির রাস্তায় এখনও কিন্তু পানি আছে। আপনারা দেখছেন যে রান্না বান্না করার জন্য যে লাকড়ির প্রয়োজন, তারা সেই লাকড়ি অনেক বেশি। আপনারা দেখছেন এই যে এখনও আঁটু পানির উপরে রয়েছে পানি। এখানে দেখছেন এখনও সুনামগঞ্জের মানুষ কিন্তু বহুত কষ্টে আছে এবং পানিবন্দী অবস্থায় আছে। এই যে দেখেন কি পরিমাণ পানি ঢুকতেছে এসে গ্রামের ভিতরে। এখনও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুনামগঞ্জের পানি। এই যে রাস্তার উপর দিয়ে এখনও কিন্তু পানি যাচ্ছে। এখানে রয়েছে বাড়িঘরের রাস্তায় পানি। এই যে এই ঘরে অনেক পানি ছিল। চাচা, বাড়ি কোন জায়গাত আপনার? বাড়ি কোন জায়গাত? ও বাড়ি নি? ও সামনে গড়ে পানি উঠছিল নি? গড়ে পানি উঠছে? এই রাস্তাত পানি আসিল নি? কত পানি আসিল? অত পানি আসিল? গ্রামে তো আরো বাড়ি করে পানি আসিল না নি? আচ্ছা, যাই হোক, এই রাস্তায় প্রচুর পরিমাণ পানি ছিল, এখনও কিন্তু পানি আছে। এখানে দেখছেন এই যে কাঁচা ঘর বাড়িগুলো, কিন্তু এখানে বেশিরভাগই মানুষ গরিব। এই ঘরগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, বাঁশের পাল্লাগুলো নষ্ট হয়ে যাচ্ছে পানিতে। এটাই হচ্ছে বাস্তবতা। এবং মানুষ যে এখনও কত কষ্টে আছে, এই দৃশ্যগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে এখনও মানুষের চলার রাস্তায় এখনও প্রচুর পরিমাণ পানি রয়েছে। আমরা ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি পানিবন্দী আছে, অনেক ঘরে পানি আছে এখনও। আমরা আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন সুনামগঞ্জের এদিকে আপনাদের ভালোবাসার সাহায্যটুকু অব্যাহত রাখবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে সমস্ত তথ্যভিত্তিক নিউজ আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আশা করি আগামীতেও দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকুন।